ওয়াও, তখন ভিডিওই রেকর্ড হয়নি, এটা থার্ড ট্রাই। গাইস আমরা অর্ডার করে দিয়েছি। তো হ্যালো গাইস, গুড মর্নিং। আমি খাচ্ছি স্যান্ডউইচ আচ্ছা আর ডিম। আজকে চলে এসেছি ইব্রারদা, আমি দেখাবো ইব্রারদাকে। পাশের রুমেই আছে, পাগলের মতন গান শুনছে। গাইস আমি খাচ্ছি স্যান্ডউইচ চা আর ডিম, লাইক পোচ বাট অয়েল পোচ, নট জল পোচ, বাট দিস আই ডোন্ট লাইক, আই লাইক জল পোচ। তো আমরা ঠিক করলাম যে আমরা যাব কোথাও একটা, ঠিক আছে। ইব্রারদা বললো কোথাও একটা যাবে, বাট ইব্রারদার কথা মানে হচ্ছে কোথাও যাওয়া মানে হচ্ছে ফার্স্টে বলবে অত দূরে যাবে, তারপর বলবে না না চল সিসি বানি যাই, যেটা 10 মিনিটের রাস্তা, ঠিক আছে, হাঁটতে হাঁটতে। তারপর বলবে ছাড় সামনের মাঠটাই যাই, সেটা 5 মিনিটের রাস্তা। 5 মিনিটও না, 2 মিনিট, 2 মিনিটও নয়, আরে ভাই কি 5 সেকেন্ড, হাঁটতে হাঁটতে চলে যাবে। তো আমরা এখন হাঁটতে হাঁটতে ব্লুটুক হয়ে যাবো, ঠিক আছে। তো আমি গিয়ে রেডি হয়ে নিচ্ছি, আমরা এখন বেরিয়ে যাচ্ছি। অ্যান্ড দিস ইজ ইব্রারদা। তারা এই যে এই লোকটা আগে বললো যে টোটোতে যাব না হেঁটে যাব, ঠিক আছে। তো ওইটা নিয়ে 3-4 বার করে ডিসকাশন হলো, তারপর বললো হাঁটতে হাঁটতে যাবো, আর বললো যে এই রাস্তার মোড়টার এইখানে দোকানটা আছে। এই সুন্দর আওয়াজটার জন্য ক্ষমা করে দেবে আমায়। 1 কিলোমিটার হাঁটাবে বলে আমাকে 4 কিলোমিটার হাঁটিয়ে দিল, বিচ্ছিরি লোক। আমরা অর্ডার করে দিয়েছি জল, আমরা এখানে জল খেতে এসেছি। এর মুখের কাছে ক্যামেরা যাচ্ছে মানে স্টাইল মারছে, তাই ইগনোর হিম। গাইস ভিয়েতনামিজ কফি, এই কফিটার নামটা কি ছিল? ভিয়েতনামিজ स्टाइल्ड आइस कॉफी। ভিয়েতনামিজ স্টাইলড আইস কফি। और अच्छे से इसको शेक कर, তাহলে তো জিনিসটাই নষ্ট হয়ে যাবে। नीचे इसके मिल्क मेड है, तो वो पूरा टेस्ट आना चाहिए ना। গাইস এটা চলতেই থাকবে। One eternity later. वैसे मेरे को भी नहीं पता, मैं तो यही करता हूँ। আরে यार ধুর, নষ্ট করে দিল আমার বিয়েটা। ওয়েট, ওয়াও বহুত ভালো খেতে। কফিওয়ালা চামচটা দিয়ে ও জল ফেললো, নিয়ে এটাতে মুছছে। 2 মাস হয়েছে কেনা, আর তারপরে দেখা হয়ে গেল। It's called ওয়াও cleanliness. ওয়াও, ঘরে লেন্স ক্লিনার পড়ে আছে আর ও জল দিয়ে এসব করছে। तो मैं लेंस क्लीनर से लेंस साफ करूंगा ना, मॉनिटर नहीं। হ্যালো গাইজ, আমরা এবার চলে যাচ্ছি। অনেকক্ষণ বসলাম, বাইরে এসেছিলাম, বাইরে ইজ ভেরি মাচ নাইস। ওয়েট আমি দেখাই। চলে এসছি ওইখান থেকে। বহুত গরম, বহুত বেশি গরম, বহুত ঘেমে গেছি। ইব্রাদার রুমে চলে গেছে, এবার আমি যাব স্নান করতে, বহুত গরম। আজকে খাচ্ছি হচ্ছে ঝিঙে মাছ, মাছের মুড়োটা দেখো, আর ভাত। হ্যালো গাইস, আমি আবার চলে এসেছি। ইয়েস, সন্ধ্যা হয়ে গেছে, আর এতক্ষণ অনেক বেশি ব্যস্ত ছিলাম। আগে একটু পড়লাম, তারপর শুয়েছিলাম, তারপর থাম্বনেল এডিট করছিলাম। আর এইখানে আছে ইব্রারদা, আমরা যাচ্ছি চা খেতে। শুরু করবো। এই লোকটার যা অকওয়ার্ড লাগছে, আমি কি বলবো। হ্যালো গাইস, এমা তুমি তোমার ডায়লগ গুলো বলো। তুমি তো বললে ইউটিউবে চ্যানেল খুলবে। এই লোকটা কি অ্যাক্টিং করছে, এটা অকওয়ার্ড লাগছে, কানটা লাল হয়ে যাবে এখনই। চা খা, চা খা, বকাস না। কি বকবে তুমি? চাটা খা। এখানে ফটোশুট হচ্ছে গাইস, আমরা এখানে ফটোশুট করছি। আমাকে জামা পরিয়ে দিয়েছে ইব্রারদা, নিজের নিয়ে ফটোশুট করছি আমরা। তো আমি আজকে
ফটোশ্যুট করলাম, তারপর পড়লাম। আমার ক্যামেরাতে কথা বলতে বলতে ভুলে যাই কি বলবো, আর মনে থাকে না আগে কি বলেছিলাম। এখনই কি হলো, বহুত একটা হাস্যকর জিনিস হলো। আমি এতক্ষণ রেকর্ড করলাম আর সেটা ডিলিট হয়ে গেছে। হয়নি রেকর্ড, ডিলিট হয়নি, মানে হয়নি রেকর্ড। তো এইটা হচ্ছে আমার ফ্রেন্ড, বহুত শখের ফ্রেন্ড, কারণ এইটা আমার বহুত শখের চেয়ার। ওকে, এটার মধ্যে যদি একটা স্ক্র্যাচ চলে আসে আমার জীবনটা শেষ হয়ে যাবে, এমন টাইপের। এই হচ্ছে আমার চেয়ার, এইটাতে মাসাজার লাগানো হচ্ছে। এই যে কেবিলটা আছে, এটা ল্যাপটপে কানেক্ট করলে এটা ভাইব্রেট করে, এটা রিক্লাইন হয়ে যায়। নিচে আবার ফুট রেস্ট আছে, একদিন দেখাবো, সবটা দেখাবো। বহুত খিদে পেয়ে গেছে, কি খাবো আমি বুঝতে পারছি না। আমি কি খাবো সত্যি কিছু বুঝতে পারছি না। তো এখন কিছু খেতে ইচ্ছা করছে, দেখি ব্রাদারকে জিজ্ঞেস করে আসি কি খাবে। ওয়েট, কিছু খাবে কিনা। বাটি, কিছু খাবে? তুমি কি কাজ করছো? আমাকে পাত্তা দেয়নি গাইস, কারণ এবারে কাজ করছিল, মাথায় হেডফোন বলছে, কানে হেডফোন গুঁজে, তাই আমার আওয়াজ শুনতে পাইনি আর আমি ডিস্টার্ব করলাম না। এবার আমার তো খিদে পাচ্ছে, আমায় কিছু অর্ডার করতে হবে, দেখি কি অর্ডার করি। তো গাইস আমি অর্ডার করলাম বহুত টেস্টি পেঁপে আলু তরকারি আর তার সঙ্গে রুটি। তো আমি কিছুই অ্যাকচুয়ালি অর্ডার করিনি, কারণ ও খাবে না ফার্স্ট অফ অল, সেকেন্ড অফ অল বাইরে থেকে আমি আর খেতে চাই না। এতক্ষণ ভিডিওই রেকর্ড হয়নি, এটা থার্ড ট্রাই, লিটারালি থার্ড ট্রাই। তো আমি খেয়ে উঠলাম, খেয়ে উঠে পড়তে বসেছিলাম, মা বাবাকে কল করলাম। মা বাবাকে কল করতে করতে ইব্রারদা ওই রুম থেকে এলো, বললো যে কনজুরিং লাস্ট রাইট দেখতে। তো একটা করা যায় যে কনজুরিং লাস্ট রাইট দেখার পর পড়তে বসি, আরেকটা করা যায় যে পড়ে নি তারপর কনজুরিং লাস্ট রাইট দেখি। কিন্তু জিনিসটা হচ্ছে অতক্ষণ ইব্রারদা জেগে থাকবে কিনা সেটাই জানি না। তো আপাতত দেখে আসতে হবে যে ইব্রারদা জেগে আছে কিনা। বাড়ি জেগে আছো? ফিল্ম দেখবে না? চলো ডান। ইব্রারদা ফিল্ম দেখার জন্য হ্যাঁ বলে দিয়েছে। তো আমরা এখন দেখবো কনজুরিং লাস্ট রাইট। আগে আমি দেখবো কনজুরিং লাস্ট রাইট ইব্রারদার সঙ্গে, অনেকদিন পর এসে। তো আজকে আমি এখানেই রাখছি, গুড নাইট, বাই। আমি দেখার পর যদি মাঝখানে কিচ্ছু হয় আমি রেকর্ড করবো, আমি এখানে দেখাবো। আপাতত বাই, আবার আসতে পারি নাও আসতে পারি। তো আমি টেম্পোরারিলি গুড নাইট বলছি, গুড নাইট। তো ইব্রারদার কাছে যখন গেছিলাম তখন 5 মিনিট বসলাম, ও ঘুম চলে এলো আর দেখলো না, তো ঘুমিয়ে গেল। আমি চলে এসে পড়তে বসে গেলাম। পড়তে বসার পর আমি স্টোরেজ শেষ হয়েছিল, আবার আমি শুরু করছি। তো হ্যাঁ, আমি পড়তে বসার পর কখন 4টে বেজে গেছে আমি নিজেই বুঝতে পারিনি। তো এবার আমি ফাইনালি গুড নাইট বলছি, গুড নাইট। সাবস্ক্রাইব করবে, লাইক করবে, শেয়ার করবে, কমেন্ট করবে। সাবস্ক্রাইবটা ফ্রিতে হয়, মনে রাখবে। অ্যান্ড প্লিজ 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 এমনি করেই কানেক্ট হয়ে যাবে, বহুত ভালো লাগছে। আবার কালকে দেখা হচ্ছে, ততক্ষণের জন্য গুড নাইট। হ্যালো গাইজ, খাচ্ছি হচ্ছে আজকে ঝিঙে।